আসসালামু আলাইকুম বাইকার ভাইরা। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমান বাজারে আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড বাইকগুলো চলে আসছে। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি বাইক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে ইয়ামাহার FZX 150 সিসির এই বাইকটি। তো এই বাইকটি নিয়ে আলোচনার আমার একটি উদ্দেশ্য রয়েছে। তো আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ডের মধ্যে সবচেয়ে কম দামি বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসির বাইকটি। তো আসলে ওই বাইকের সঙ্গে কি আমাদের এই ইয়ামাহা FZX 150 এই লোহার বাইকটির কি তুলনা করা চলে? আমি আসলে যদি সহজভাবে বলি অবশ্যই চলে। কেননা এই বাইকটি আসলে যেভাবে তৈরি করা হয়েছে, আপনারা যদি এটার বিল কোয়ালিটি দেখেন, এখানে কিন্তু আপনি প্লাস্টিকের কিচ্ছু খুঁজে পাবেন না। এই বাইকটির A to Z অধিকাংশই হচ্ছে মেটাল। এমনকি বাইকটির যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে, ফুয়েল ট্যাঙ্কের দুই পাশের আপনার যে বডিটা রয়েছে এটা এবং মাঝখানে যে আম, যেটা রয়েছে এটাও, এমনকি এটা যদি সাইলেন্সারের কথা বলেন এবং সাইলেন্সারের যে কাভারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোতেই মেটাল ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেলের পাশাপাশি এছাড়াও এই বাইকটিতে কিন্তু আমরা সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন এবং রিয়ারে কিন্তু ABS সেন্সর দেয়া হয়েছে। আর টায়ারগুলো দেখেন অনেক মানে এটার যে টায়ারের যে গ্রিপ এক কথা অসাধারণ। যদিও বাইকটার যদি ম্যাক্স পাওয়ার বলেন এটাতে 12 এবং ম্যাক্স টর্ক 13 নিউটন মিটার ব্যবহার করা হয়েছে। এটাও কিন্তু যথেষ্ট কম অনেকে মনে করতে পারেন, কিন্তু এটার একটা বেনিফিট রয়েছে। তো রয়্যাল এনফিল্ড হান্টারের কথা আমি এখানে এই কারণে এনেছি যে আসলে ওই বাইকটা যেরকম লুক সেরকম আপনারা কিন্তু একটা ক্লাসিক লুক কিন্তু আপনার ইয়ামাহা সিরিজের এই FZX এই বাইকটাতেও কিন্তু আপনারা পাবেন। তো এরকমই আর একটি বাইক রয়েছে ইয়ামাহা, সেটার দাম কিন্তু অনেক, আপনারা জানেন প্রায় 5 লক্ষ টাকার উপরে। তো যার কারণে আমি ওটার সঙ্গে তুলনায় আসতেছি না, কেননা দামের যদি কাছাকাছি আমরা হিসাব করি এক্ষেত্রে দেখা যাবে যে ইয়ামাহা FZX এই বাইকটার সঙ্গে রয়্যাল এনফিল্ড হান্টারের কিন্তু মাত্র ডিফারেন্ট হবে হচ্ছে 35 থেকে 40 হাজার টাকা। তো আসলে আমরা ওইটাতে কী কী ফিচার পাচ্ছি এবং এটাতে কী কী ফিচার পাচ্ছি এগুলো যদি একটু সংক্ষেপে বলি, তাহলে দেখা যাচ্ছে যে এটাতেও কিন্তু আমরা সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছি। তো হান্টারেও কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন এবং এটাতে আপনারা একটা কমফোর্টেবল সিটিং পজিশন পাচ্ছেন। হান্টারেও কিন্তু আপনারা একটা কমফোর্টেবল সিটিং পজিশন পাচ্ছেন। তো ব্রেকিংয়ের কথা যদি বলি, মোটামুটি দুটোই কিন্তু অনেক কমফোর্টেবল এবং ব্রেকিং ফিডব্যাক আপনার দুটো থেকেই কিন্তু ভালো পাবেন। তো এছাড়াও যদি আমি বলি যদি লং ট্যুর করতে চান, তো এই হান্টারও আপনারা যেরকম লং ট্যুর করে আপনারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা মজা পাবেন, তো সেরকম ফিল কিন্তু আপনারা এই ইয়ামাহা FZX এই বাইকটিতেও কিন্তু পাবেন। আর ব্র্যান্ড ভ্যালুর কথা যদি আমি চিন্তা করি, আসলে ইয়ামাহা এখানে জাপানি ব্র্যান্ড একটা পাচ্ছেন, আর হান্টার আর রয়্যাল এনফিল্ড এটা বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে অ্যাসেম্বল হচ্ছে। যদিও ইয়ামাহার এই বাইকগুলো এখন ইন্ডিয়াতেই কিন্তু অ্যাসেম্বল হচ্ছে, সে সঙ্গে বাংলাদেশেও কিন্তু অ্যাসেম্বল হচ্ছে, যার কারণে এই বাইকগুলো কিন্তু দাম এখন অনেকটাই কিন্তু কমে আসছে। তো এছাড়াও যদি আমি আরেকটি কথা বলি যে হান্টারের যে বাইকটা রয়েছে এটাতে যদি একটু অসুবিধার কথা বলি, এখানে যে আপনারা মোবিলের যে পরিমাণটা লাগবে, এটাতে প্রায় 2.5 লিটার মোবিল লাগবে, যেটা আসলে অনেকটা ব্যয়বহুল। অপরদিকে আপনারা ইয়ামাহা FZX এই বাইকটাতে কিন্তু মাত্র 1 লিটার আপনারা মোবিল ইউজ করতে পারবেন। মাইলেজ ইয়ামাহা এক্সে আপনারা প্রায় 45+ পাবেন, অপরদিকে হান্টারে কিন্তু মাত্র আপনারা 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ পাবেন। এছাড়া ওয়েটের ব্যাপারটাও রয়েছে, হান্টারের ওয়েট প্রায় 177 কেজি, সেদিক দিয়ে বাইকটার ওয়েট মাত্র 135 কেজির আশপাশে। তো আসলে সব দিক দিয়ে যদি বিবেচনা করেন, তো হান্টার হান্টার আর এই ইয়ামাহা FZX আসলে এইটার সাথে কিন্তু হান্টারের তুলনা করা একদমই চলে না। তো তারপর আমি এটা তুলনা করতে আসলাম এই কারণে, তো আমরা যদি একটা দামের বিষয়টা যদি ধরি সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার একটা কম দামি পাচ্ছেন 3 লক্ষ মাত্র 6-7 হাজার টাকা। আর এছাড়াও এইটাতে ইয়ামাহা FZX এই বাইকটাতে কিন্তু আপনার সার্ভিসও ভালো পাচ্ছেন, প্লাস মাইলেজ সবচাইতে যেটা ভালো হবে মাইলেজ পাচ্ছেন, এবং পার্টস তো অ্যাভেলেবেল পাচ্ছেনই, সেই সঙ্গে কিন্তু পার্টসের দাম মোটামুটি রয়্যাল এনফিল্ড থেকে অনেক কম হবে। অপরদিকে যদি হান্টারের কথা বলি, যা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে কোথায় ইয়ামাহা লবণ কোম্পানির ব্যাপার আর কোথায় হচ্ছে ইফাত ময়দা কোম্পানির বাইক। তো এটা আসলে বলতে পারেন এখন বর্তমানে এগুলো ট্রোল করা হচ্ছে, যা হোক।
তো আসলে রয়্যাল এনফিল্ড বাইকটা কিন্তু যদিও এক কথা অসাধারণ বাইক, কিন্তু এটা ব্যয়বহুল বাইক। আপনি আসলে এই বাইকটা সবসময় রাফ রাইড করতে পারবেন না, শহর অঞ্চলে কিন্তু এভাবে এটা নিয়ে আপনি রাইড করতে পারবেন না। বাস্তবতাটা মেনে নিয়ে এটাতে কিন্তু কস্টিং অনেক বেশি। তো যারা এক কথায় টাকা পয়সাওয়ালা লোক তারাই মূলত রয়্যাল এনফিল্ড বাইকটা, এই হান্টার বাইকটা ইউজ করতে পারেন। আর যারা আসলে রেগুলার রাইডের জন্য চাচ্ছেন যে আমি একটা রয়্যাল এনফিল্ড বা হান্টারের একটা স্বাদ নিতে চাই রাইড করে, এক্ষেত্রে আপনারা কিন্তু আমার মনে হয় বিকল্প হিসেবে এই ইয়ামাহা এফজেড এক্স 150 বাইকটা আপনারা নিতে পারেন। এটার দাম মাত্র 3,06,7,000 টাকার আশপাশই হবে। তো এটার কালার ভেরিয়েন্ট কিন্তু দুটো রয়েছে, একটা ব্ল্যাক এবং আর একটা ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনার অরেঞ্জ কালার রয়েছে। আর এভরিথিং আসলে দুটো বাইকই কিন্তু সুন্দর। আমি শুধুমাত্র এটার আর হান্টারের এই কারণে তুলনা করতেছি যে আসলে রয়্যাল এনফিল্ড হান্টার তো হান্টার অলওয়েজ দ্য বেস্ট, কিন্তু ইয়ামাহা এফজেডএক্স বাইকটা কিন্তু ওইটার বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে পারেন আপনারা, কেননা ওটাতে খরচ অনেক বেশি হবে ভাই। রয়্যাল এনফিল্ড একটা অভিজাত বাইক, ওটা আসলে যে কেউ ব্যবহার করতে পারবে না। আপনি চাইলেও ওই বাইকটা নিতে পারবেন না। যদি নেন ওটার কিছুদিন পর দেখবেন যে ওটার যে কস্টিং হবে এটা আপনি বহন করতে পারবেন না, পরে বাধ্য হয়ে আপনাকে বাইকটা বিক্রি করতে হবে। তো এই হচ্ছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।